গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়াকে দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। দিনটাকে শুরু করছি, ব্রেকফাস্টও হয়ে গেছে, তাই আমি লিফটে বা চলুন রেডি হওয়ার পালা। সো স্টে টিউন, দেখা যাক আজকে কি দেখাতে পারি। চলুন, লেটস গেট রেডি উইথ মি। এবার চান করতে যাওয়ার ব্যবস্থা অলরেডি, জামা যেটা এক্সট্রা সেট সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে আপনার লন্ড্রির জন্য। আর এই হচ্ছে আজকে ফ্রাইডে, যেহেতু এ আমার কটন প্যান্ট, আর এদিকে আছে হচ্ছে চিকেন কারির স্যুট, যেটা শর্ট কুর্তি, আমি আমার বন্ধুর দেওয়া গুরপ্রীতের। বারবারই বলবো কারণ সত্যি ভালো বন্ধু। আর যেটা দিয়েছিল খুব শখ করে এনেছিল, নিজের জন্য একটা গ্রে কালারের, আমার জন্যই পার্পলটা আমার বার্থডেতে দিয়েছিল। তো এটা আমার সত্যিই খুবই মনে থাকবে আর কি, যত্ন সহকারে এটাকে রাখার চেষ্টা করবো। সো যাই হোক, অ্যান্ড দিস স্কার্ফ। সো এটাই হচ্ছে আজকে আমার আউটফিট। লেটস সি হাউ ইট গোজ। ফাইনালি আমরা দুজন রেডি হয়ে গেছি, এবার অফিসের জন্য বেরোচ্ছি। লিফটেই রয়েছি, ক্যাবও বুক করা হয়ে গেছে, রেড ট্যাক্সি অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড দেখা যাক আজকের ফ্রাইডেটা কেমন কাটে, কি বৃত্তান্ত সবই শেয়ার করব। ইন বিটুইন আমরা জাস্ট অন দ্য ওয়ে, আর এখানে অনেকগুলো গাড়ির শোরুম পড়ে। তার থেকেও সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, যেটা এই যে যাওয়ার পথে, এটা আগেও দেখিয়েছিলাম, এখানে পাহাড় দেখা যায়, সেটাও দূর দিক থেকে। তবে যতটুকুনি দেখা যায় ততটুকুনি মনের শান্তি, বেশ ভালো লাগে ব্যাপারটা। আর এইটুকুনিতেই, যেমনটা আগেও আবারও বলছিলাম, আবারও এখন আজকে বলছি, যে বারবার যেন মনে হয় যে পৌঁছে যেতে পারি, কি ওখানে রাস্তাটা কোথায় কেউ যদি বলে দেয় তো সত্যিই খুব ভালো লাগে। তো এনিওয়ে, এইবারে যদি হতে পারে তো ভালো, যদি না হয় তো ডেফিনেটলি নেক্সট টাইমের অপেক্ষায় থাকবো। তবে ওই যে দূর দূর দেশের যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, অবশ্যই কোনো একদিন যাওয়ার চেষ্টা করব। অ্যান্ড তার মাঝে এই ছোট্ট একটা প্রজাপতি দেখি দিনটা শুরু করছি আজকে। ফাইনালি ফিরলাম। চলুন, আজকের দিনটা আমার অতিক্রম করে শেষ। খুল না বাবা, দরজাও খুলছে না। তো যাই হোক, অলমোস্ট 8টা, ফিরলাম হোটেল রুমে, ফ্রেশ হব। আর আবার খাওয়া দাওয়া কিছু আছে, কারণ খুব খিদে পেয়ে গেছে আমার। যা আছে বিস্কিট কেক তাই খাবো আর কি, ইজন্ট ইট? সো যাই হোক, আমটা রয়েছে কিন্তু আমটা পাকেনি, তাই জন্য খেতে পারছি না, কিছু করার নেই। আর যে মুগ ডালটা রেখে দিয়েছিলাম বলে আর কিছু দেয়ও নি। যাই হোক খিদে পেয়েছে তো মুগ ডালটা খেয়েই নেবো, এটা আর ফেলে রেখে লাভ নেই। সো যাই হোক, সারাদিনের পরে ফিরলাম, একটু রিল্যাক্স করি, রিজুভিনেট করি আর কি। সো চুলটা তো ঠিকঠাকই আছে মোটামুটি। আজকে আর কি করব, যাব, খেতেই যাব। আজকে হোটেলে ভেজ খেয়ে আর লাভ নেই, আজকে শুক্রবার। তো বাইরে কিছু দেখি যদি পাওয়া যায়, যেরকম যাই আমরা কাছাকাছি, সেখানে গিয়ে কিছু খাবো। বাকিরা সবাই টাইমলি রেডি হয়ে গেলে তাহলে অসুবিধা নেই, সেই হিসাব করেই প্ল্যান করা হয়েছে। তো আগে ফাটাফাট রেডি হয়ে, মানে ফ্রেশ হয়ে নিই আর কি, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একটু টুকটাক যা আমার খাওয়ারের তিজোরিতে আছে সেগুলোকে বের করে একটু কিছু খাই, দেন আবার দিনটাকে এগোচ্ছি। আর আজকে আপনাদেরকে আমার খাওয়ারের তিজোরিটা অবশ্যই দেখাবো। সামথিং ইজ অ্যাবাউট টু হ্যাপেন, স্টে টিউনড। ফাইনালি 8টা, আমার ফ্রেশ আমি হয়ে গেছি, জামাকাপড় চেঞ্জ করে ফেলেছি, এবার হচ্ছে কিছু খেতে হবে। সো কি খাবো ভাবছিলাম, তো ভাবলাম যে একটু ব্ল্যাক কফি করি। যখন জলের কোনো অভাব নেই, তখন একটু ব্ল্যাক কফি বসানো যাক, ঠিক আছে? বাবারে, দেখুন, ধোয়া মোছা 1 কাপ কফি বানিয়ে নিই, সব থেকে বেস্ট জিনিস আপাতত খাওয়ার জন্য। ঢকঢক করে জল তো খাবোই, অ্যান্ড যতক্ষণ না আমার কফিটা তৈরি হচ্ছে আর কি। সো এই হলো আমার কাপ, আর এই হলো নেসক্যাফে সানরাইজ। তবে সানরাইজ কেন, সানসেটের সাথেই আমি খেলাম কফিটা, কী বা এসে যাবে, তাই না? তো এটাকে আমি কাটছি আপাতত। অ্যান্ড তার সাথে দেখুন, জামা কাপড় থাকে, এখানে তিজোরি দিয়েছে, তো এখানে আমি ব্রিটানিয়া কিনে রেখেছি, আপাতত ব্রিটানিয়া খাওয়ার ইচ্ছে নেই। সো দিস ইজ মাই তিজোরি। এখানে আসলে আমি যা খাচ্ছি সেগুলো জমাচ্ছি। তো যাই হোক, এখানে দুটো বিস্কুট নিই,
বাবা, যাই হোক এখান থেকে আমি দুটো বিস্কিট পেলাম, এই দুটো বিস্কিট খাই আপাতত। এই তিজোরি, যেখানে আমি দুটো বিস্কিট নিলাম, আর এখানে ডালমুট আছে, এই তিনটেকে দিয়ে আমি শুরুয়াত করি, বুঝলেন, সঙ্গে একটু ব্ল্যাক কফি, এটা দিয়ে আমি একটু খাবার শুরুয়াত করি, তারপরে ডিনারটা তো হবেই, দিস ইজ মাই স্টার্টার ডিনার। তো যাই হোক, খাওয়া দাওয়া চলতে থাকবে, গল্প গুজব চলতে থাকবে, এডিট করে ফেলেছি অনেক কিছুই, একটা ভিডিও এক্সপোর্টে বসাবো, সেগুলো সব কিছুই মোটামুটি রেডি হয়ে গেছে, কালকেরও আবার একটা ভিডিও রেডি করে ফেলেছি, চেষ্টা করছি আর কি যতটা জিনিসপত্র রেডি থাকা যায় আর কি। সো স্টে টিউনড। যাই হোক, আমার ব্ল্যাক কফি মোটামুটি রেডি, আর তার সাথে আমি মেরিগোল্ড দুটো ডার্ক ফ্যান্টাসি, আর এদিকে মুগ ডাল যেটা ছিল সেটা নিয়ে বসলাম, তো একটু পেটের জ্বালাটা মেটাই, তারপরে ডিনারটা 9:30 9:30 করলেও হবে। তো এটাই হচ্ছে বিষয়, সারাদিনটা কাটলো মোটামুটিভাবে, অনেক কিছুই হয়েছে, প্রকৃতির দৃশ্য যেটা সেটা দেখেছি, এখানে গাছগাছালিটা অনেকটা আছে, ভালোভাবে মেনটেন করা হয়, তো সেটা দেখেও টাইমটা কেটে যায়, সেটা দেখে বেশ আরামও লাগে আর কি, সেটাই ব্যাপার। সো সারাদিন মাথার কাজটা বেশি হয় শারীরিকের থেকেও, মানে কোমরে ব্যথা, পিঠে ব্যথা সেটা বলবো না, হ্যাঁ বসে সেই ব্যথা তো হয়, সারাক্ষণ বসে থাকলে একঘেয়ে, তো সেটাই হচ্ছে পুরো ব্যাপার বিষয়। এবার বেশি কফিও খেতে চাইছি না, কারণ আবার রাত্রিবেলা ঘুম পাবে না, এটা হচ্ছে আবার একটা মানে বিশাল ব্যাপার। কিন্তু একবার আমি চা খাই, একবার কফি খাই, আজকে বাই ডিফল্ট দুবারই কফি খাওয়া হয়ে গেছে অফিসে, ক্যাফেন ইনটেকটা হয়ে গেছে, তো চেষ্টা করবো আর কি, রোল অন তো আছেই, উইল হেল্প, ইজন্ট ইট? তো মজাদার কন্টেন্ট ডেফিনেটলি আসবে, আরও অনেক কিছু চেষ্টা করছি আনার, অ্যান্ড দেখে নিলেন যেহেতু আমার নারী গ্যাং থেকে লোকজন আছে আর কি, সো দেখা যাক, একজনকে আমরা কলকাতায় পোস্টিং করে এসছি, আর বাকি আমরা এখন ডিউটিতে আছি দুজনে। তো যখন বেরোবো আবার রেডি হওয়ার মানে ওই নর্মাল কটন প্যান্ট ছেড়ে ডেনিমের ঢলঢলে প্লাজোটা পরে বেরোবো আর কি, খেতে ও আরাম লাগে আর কি, আরামের ব্যাপারটা হচ্ছে আরামের জায়গায়, তাই না? সো এটাই, মাঝে না আবার একটু বসবো, কিছু ড্রাফট করার আছে সেটাও একটু করবো, আগে পেটের জ্বালাটা মিটিয়ে নেওয়াটাও দরকার, এতক্ষণ পরে আবারও বারবার বলছি কারণ খুব খিদে পেয়ে গেছে, তো যতক্ষণ আমার মানে গেটিং হ্যান্ডস ফ্রি ততক্ষণ আমি আরামসে একদম কনসেন্ট্রেট করে আমি খেতে পারছি না, এবার এই ব্যাপারটা তো রয়েছে, এটাকে প্রপারলি মেনটেন করাটাও হচ্ছে ইম্পর্টেন্ট। তো চলুন, আমি আপাতত আবার কানেক্ট করছি আপনাদের সাথে, কোথায় খেতে যাবো সেটাকেও ডিসাইড করছি, অ্যাজ পার দি বেশি ভোট তো একটা ননভেজ ডেস্টিনেশনে, তো সেটা বললেই হবে প্রবাবলি, ওখানে খাওয়া দাওয়া তো ভালোই হয়, যা হয় আর কি। সো স্টে টিউনড, দেখছি সোজা রেস্টুরেন্টে গিয়ে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। চলুন, 9:15 বাজে, যাই ডিনার করার জন্য, কোথায় যাবো কী বৃত্তান্ত যেরকম বললাম শেয়ার করবো অবশ্যই, স্টে টিউনড। এই যে ম্যাডাম দাঁড়িয়ে আছেন, ছেকচি এ বাবা, বাবা আগের বার আমি আর অঞ্জন বাস এনাফ, ঝালমুড়ি মুড়ো না, ঝালমুড়িটা লাগবে না, শসা নিয়ে নিতে পারো, শসাটা নিয়ে নি, থাক, ঠিক আছে। ফটো না। ফাইনালি 11টা, আর আমরা দুজন ফিরছি, কিভাবে বেরিয়েছিলাম না কিভাবে ফিরছি। হ্যাঁ প্রিয়াঙ্কা, তুই পড়ে টরে যাস না? না না না, আই এম ওকে, আই এম অ্যাবসলিউটলি ওকে। This happens when two bongs are in Kolkata. So, Nikhil, land you give tomorrow morning. हाँ. Okay, Nandri. Tomorrow morning. Morning la. Morning love. কিছু কিছু keywords আছে যেটা শিখে নিবি বাস। अन्ना का শিখে দিয়েছি। अन्ना आपका हाँ. Nandri, thank you. Vanga মানে হচ্ছে কাম। Vanga. अन्ना वक्का. वक्का है। তাহলে কি আমরা চারে আসলাম? না, দুইয়ে এলাম, এবার তুই চারে যাবি। গুড নাইট।
তো যাই হোক ফিরলাম আমরা খেয়ে দিয়ে ডিনার করে, পেট ভর্তি, হাঁটতে হয়নি, অটো নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক লেট করে গেছিলাম, তো একটু দূরে গেছিলাম, এর কাছে কাছে এরিয়ায় নয়। সো ফাইনালি খাওয়া দাওয়া করে ফিরছি। খুব একটা হেভি হয়নি, তাও অনেক কিছু ছিল টুকটাক করে, তাই জন্য পেটটা ভরাই লাগবে। সো ঠিক আছে, টাইম আছে, এক্সপেন্সিভ বাগেরা সব বানাবো, ততক্ষণ তো বলেই থাকবো। কল ফল করে নিই বাড়িতে, দেন আবার বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি ইন এনি কেস। অ্যান্ড একটা ভিডিও অলরেডি আমি এক্সপোর্ট করে ফেলেছিলাম, কিন্তু সেটাকে আর কি বলবো আমি ইয়ে করা হয়নি, আপলোড করা হয়নি এখনো অবধি। তো 11টা বেজে গেছে। আজকে দিনে যেহেতু একটা মানে কি বলবো আপনাদের আপলোড করার কথা থাকে, তাই জন্য অবশ্যই আমি আপলোড করব, আপলোডে বসাবো, দিয়ে বাকিটা যা শেয়ার করার করব। সো এইটুকুনি রাখছি, আর এক্সটেন্ড করব না। হেল টায়ার্ড, কথাবার্তা বলে আমি একদম শুয়েই পড়বো। সো তারপরে মকা পাই কি না পাই, তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে একটা নতুন ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। আনটিল দেন, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, স্টে টিউন অনলি অন দিয়া কি দাস্তান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, মজায় থাকুন। সো দেখতে থাকুন দিয়া কি দাস্তান। বাই বাই, গুড নাইট, নমস্কার।